ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে নাটোরের অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের বিক্ষোভ মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে রয়েছি আমি নাটোরের বড়িগ্রাম উপজেলা। এখানে থেকে আপনাদের নাটোর সভা লাইভে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে গত কিছুদিন থেকে আমরা দেখছি যে ফিলিস্তিনের গাজায় কিন্তু মুসলিম গণহত্যা হচ্ছে এবং এই গণহত্যার প্রতিবাদে কিন্তু সারা দেশেই কিন্তু বিক্ষোভ মিছিল সমাবেশ হচ্ছে। সেই ধারাবাহিকতা কিন্তু মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের উদ্যোগে এই বনপাড়া বাজারে কিন্তু একটি গণসংযোগ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং মুসলিম এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ দুনিয়ার মুসলিম দর্শক, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই স্লোগানে চোখালে কিন্তু বনপাড়ার এই বাইপাস চত্বর কিন্তু মুখরিত করছে হিজবুত তৌহিদ আন্দোলনের নেতাকর্মীরা। আমরা সরাসরি রয়েছি বনপাড়া বাইপাস এলাকায় এবং এখান থেকে আপনাদের বনপাড়া বাজারে একমাগে বাজার থেকে আপনাদেরকে নাটোর সভা লাইভে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ কিন্তু মানবতার কথা বলে এবং যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে তারা তাদের অবস্থান এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই যে নাটোরের যে বনপাড়া বাজার, সেই বনপাড়া বাজারে ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা হচ্ছে, এই গণহত্যায় কিন্তু মুসলিম বিশ্ব, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সবাই কিন্তু নীরব ভূমিকা পালন করছে এবং এই বিষয়ে কেউ কোনো কথা বলছে না এবং সেই ধারাবাহিকতা আসলে এই যে গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু আজকে হিজবুত তৌহিদের নেতাকর্মীরা এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং এই যে গণহত্যা হচ্ছে তার বিচারের দাবিতে কিন্তু তারা স্লোগানে এই বনপাড়া বাইপাস চত্বর কিন্তু মুখরিত করছে। বনপাড়া বাজার, এই বাজার কিন্তু মুখরিত করছে এবং এই যে গাজায় যে গণহত্যা হচ্ছে, এই গণহত্যায় কেন হচ্ছে এই জন্য জাতিসংঘের কাছে জবাব চাচ্ছেন নেতাকর্মীরা। আমরা দেখছি যে নাটোর জেলা হিজবুত তৌহিদের সভাপতি আব্দুল সবুর খানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি বনপাড়া বাজার স্লোগানে মুখরিত করছেন এবং এই যে মিছিল, এই মিছিলে কিন্তু আমরা দেখছি রাজশাহী বিভাগীয় হিজবুত তৌহিদের যিনি আমির মশিউর রহমান, সহকারী আমির আশিক মাহমুদ এবং নাটোর আঞ্চলিক আমির যে সাকিব আহমেদ সহ বড়িগ্রাম উপজেলা আমির জাহাঙ্গীর আলম সহ সবাই এখানে কিন্তু শত শত নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে। উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে না। উগ্রবাদের ঠিকানা হিজবুত তৌহিদ দিচ্ছে না, উগ্রবাদ নিপাত যাক, হিজবুত তৌহিদ দিচ্ছে না। উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে না। উগ্রবাদের ঠিকানা দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও। দুনিয়ার মুসলিম ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই, জাতিসংঘ জবাব চাই। ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই। ফিলিস্তিনে হামলা কেন, এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, এক জাতি এক দেশ। দুনিয়ার মুসলিম এক হও, এক হও।
আমরা সবাই ভাই ভাই, উগ্রবাদের ঠাঁই নাই। এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা সবাই ভাই ভাই, এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও। দুনিয়ার মুসলিম এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশ, এক জাতি এক দেশ। আমরা সবাই ভাই ভাই, উগ্রবাদের ঠাঁই নাই, উগ্রবাদের ঠাঁই নাই। যেমনটা বলছিলাম যে এই যে ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা হচ্ছে, এই গণহত্যার প্রতিবাদে কিন্তু অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদ কিন্তু সারা দেশের যে কর্মসূচি পালন করছে, সেই কর্মসূচির ধারাবাহিকতা আজকে নাটোরের এই বনপাড়া বাজারে কিন্তু তারা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছেন এবং এই মিছিলটি কিন্তু বনপাড়া বাইপাস চত্বর থেকে শুরু হয়ে এই বনপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এইমাত্র আমরা দেখছি যে বনপাড়া যে মিশন মার্কেট এলাকা, সে মিশন মার্কেট এলাকায় এসেছে এবং এখান থেকে মিছিলটি আবার বনপাড়া পৌর গেট চত্বরে গিয়ে সমাপ্ত হবে। সেখানে তারা কিন্তু সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য প্রদান করবেন। আমরা সরাসরি নাটোর সময় লাইভে আমরা বনপাড়া থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি। দর্শক, আপনারা জানেন যে গত ৭৫ বছর যাবৎ কিন্তু এই ফিলিস্তিনের গাজায় কিন্তু এই নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এবং এই হত্যাযজ্ঞ যেমনটা বলছিলাম যে ৭৫ বছর ধরে কিন্তু এই ফিলিস্তিনের গাজায় কিন্তু নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এবং এই হত্যাযজ্ঞে এই পর্যায়ে এসে এই ইসরায়েলি বর্বর বাহিনী ফিলিস্তিনকে আসলে জনমানব শূন্য, মুসলিম শূন্য করার জন্য তারা একটা পরিকল্পিত অর্গানাইজ কিলিং কর্মসূচি পালন করছে এবং এই কর্মসূচির এত মানবতা বিরোধী এবং এই যে হত্যাযজ্ঞ হচ্ছে, নারী শিশু সেখানে নিহত হচ্ছে, কিন্তু জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগ যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু নীরব ভূমিকা পালন করছে। তারা এই বিষয়ে কোনো কথা বলছে না। আসলে এই যে মুসলমানদের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এবং তাদেরকে পৃথিবীর সর্বত্র আসলে মুসলমানরা মার খাচ্ছে, কেন আসলে মুসলিমরা আসলে নিরীহ, কেন তাদেরকে প্রতিনিয়ত তারা মার খাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদ তারা তুলে ধরছেন এবং এই থেকে পরিত্রাণের যে পথ, সেই জন্য গোটা মুসলিম উম্মাকে তারা এক নেতার নেতৃত্বে তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সারা দেশে তাদের এই যে কার্যক্রম তারা কিন্তু পরিচালনা করছে। আমরা সরাসরি রয়েছি বনপাড়া বাজারে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বনপাড়া বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি পৌর গেটের সামনে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এই পৌর গেটে তারা একটি বিক্ষোভ কর্মসূচি মানববন্ধন পালন করবেন। আমরা সরাসরি রয়েছি। বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে বনপাড়া পৌরসভার একদম গেটে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এখানে আসলে তারা তাদের বক্তব্য প্রদান করবেন। আমরা নাটোর সময় সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে নাটোর জেলা হিজবুত তাওহীদের সভাপতি আব্দুল সবুর খানের নেতৃত্বে কিন্তু এই যে শত শত পুরুষ এই
বনপাড়া বাজারে আজকের এই বিক্ষোভ মিছিলে এসে উপস্থিত হয়েছেন এবং সকলের হাতে আমরা দেখছি যে এই বাঁচার মধ্যে বাঁচতে চাও, মুসলিম উম্মাহ এক হও, আরব লিডার্স সেম অন ইউ, ইয়োর্স সাইলেন্স দেয়ার ডেথ, এই বিভিন্ন প্ল্যাকার্ডে কিন্তু তাদের হাতে রয়েছে এবং এই প্ল্যাকার্ড ধরে ধরে তারা কিন্তু এখন এই বনপাড়া পৌরসভার যে গেট সেই গেটের সামনে এসে মানববন্ধনে দাঁড়িয়েছেন। এখন তারা এখানে একটা বক্তব্য প্রদান করবেন এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছে। তারা কিন্তু এই যে ব্যস্ততম রাস্তা, এই রাস্তা কিন্তু তারা মানুষের চলাচলের জন্য কিন্তু তারা এখানে কোনো বিঘ্ন যাতে না হয় সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে। আমরা সরাসরি রয়েছি বনপাড়া বাজারের সেই পৌরসভা গেট থেকে। জানেন যে বনপাড়া একটি ব্যস্ততম রাস্তা এবং এই ব্যস্ততম রাস্তা আসলে কোনো ধরনের বিঘ্ন না করে কিন্তু এই মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হিজবুত তওহীদের সদস্যরা কিন্তু বনপাড়া বাইপাস থেকে শুরু করে এই বনপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছে এবং এই মুহূর্তে তারা বনপাড়া পৌরসভার গেটে এসে কিন্তু এটি মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং মানববন্ধনে দেখছি যে হিজবুত তওহীদের যে নেতাকর্মীরা রয়েছে তাদের হাতে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা আপনারা জানেন হিজবুত তওহীদ আন্দোলন বিগত 30 বছর যাবৎ সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতির বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করে যাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আজকে বড়াইগ্রাম উপজেলা হিজবুত তওহীদ কর্তৃক আয়োজিত ইসরায়েল ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে সমগ্র মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নিয়ে এই রাজপথে আজকে হিজবুত তওহীদ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আপনাদের সবাইকে আহ্বান করে যাচ্ছে সংগ্রামী বন্ধুগণ। এবারে আমাদের এই বড়াইগ্রাম উপজেলা কর্তৃক আয়োজিত হিজবুত তওহীদ আন্দোলনের পক্ষ থেকে এই পথসভা র্যালি ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শুরু হতে যাচ্ছে আমাদের এই প্রোগ্রাম। সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই দয়া করে আমাদের এই কথাগুলি শুনবেন। আমাদের বক্তব্য ফিলিস্তিনে ইসরায়েলের কর্তৃক আগ্রাসনের বিরুদ্ধে জাতির মুক্তির উপায় হিসাবে তুলে ধরবেন। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আমি এই পথসভার এই বিক্ষোভ সমাবেশের বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি নাটোর জেলা হিজবুত তওহীদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সবুর খানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে না, উগ্রবাদের ঠিকানা। সম্মানিত বন্ধুগণ, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আব্দুল সবুর খান। এক জাতি এক দেশ, বাংলাদেশ এক জাতি এক দেশ, উগ্রবাদ ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই, জাতিসংঘ জবাব চাই, ফিলিস্তিনে হামলা কেন, গাজায় হামলা কেন, জাতিসংঘ জবাব চাই, জাতিসংঘ জবাব চাই, গাজায় হামলা কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত এলাকাবাসী, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সম্মানিত এলাকাবাসী, দুঃখের সহিত বলতে চাই, আজকে আমরা এই দেশে বসবাস করছি, আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য করছি, চাকরি করছি, নামাজ পড়ছি, আমরা সুখেই আছি। কয়েকদিন আগে আমরা ঈদ যাপন করেছি, আপনারা জানেন। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হলো, আমাদের এই বাংলাদেশ থেকে মাত্র ৬,০০০ কিলোমিটার দূরে আমাদের আরেকটি মুসলিম কান্ট্রি পড়ে পড়ে মার খাচ্ছে। আজকে সেখানে এমন একটা অবস্থা হয়েছে, পরিসংখ্যানে দেখা গেছে গত মাত্র 1 বছরের মধ্যে সেখানে প্রায় 40,000 শিশু কিন্তু সেখানে হত্যা করা হয়েছে। এছাড়া নারী, বৃদ্ধ এবং অন্যান্য যে জনসংখ্যা, সেটার কিন্তু সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। এত বেশি কিন্তু সেখানে নিয়মিত নিধন করা হচ্ছে মুসলিম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন
এই ইসরায়েল এবং ফিলিস্তিনের ইতিহাস হাজার বছরের ইতিহাস। আজ থেকে ৭৬ বছর আগে আমরা জানি এই নিধন শুরু হয়েছে ফিলিস্তিনে। আজ থেকে ৭৬ বছর আগে 1948 সালে থেকে নিধন শুরু হয়ে সর্বশেষ 2023 সালে এই নিধন এমন পর্যায়ে গেছে, বর্তমানে এই ফিলিস্তিনের গাজাতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, সেখানে আজকে মানুষের মাথা গোজার কোনো ঠাঁই নাই, পেটে ভাত নাই। তারা দিনাতিপাত করছে, প্রত্যেকটা মুহূর্তে তারা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে। কখন কি হয়, কখন মাথার উপরে বোমা বর্ষিত হয়। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে, পানির পিপাসা সহ্য করতে না পেরে, এক বোতল পানির জন্য যখন তারা পিপাসায় কাতর হয়ে আশ্রয় কেন্দ্রে ধর্ণা দিচ্ছে, তখনও তাদের বোমা মেরে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনি হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। ফিলিস্তিনে হামলা কেন? সম্মানিত এলাকাবাসী, আজকে এখান থেকে মাত্র ৬,০০০ কিলোমিটার দূরে আমাদের ফিলিস্তিনে মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন এই হত্যা শুধু ফিলিস্তিনে নয়, আমরা যদি বিগত সময়ের ইতিহাসকে ঘাঁটি তাহলে আমরা দেখতে পারবো পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এই নিধনের শিকার হয়েছে। একে একে সিরিয়া, আফগানিস্তান, ইরাক, বিভিন্ন দেশ কিন্তু ধ্বংস হয়েছে। ফিলিস্তিন কিন্তু এখন ধ্বংস হয়েছে এবং ফিলিস্তিনের গাজায় আজকে 80 থেকে 85% বাড়িঘর সম্পূর্ণরূপে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। বন্ধুগণ, ভাইয়েরা আমার, এই যে অন্যায় আজকেও সেখানে হচ্ছে, কিন্তু সমগ্র মুসলিম বিশ্বের দিকে আমরা যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি মুসলিম বিশ্ব নীরবে আজকে ঘুমাচ্ছে, তারা নীরব দর্শকের ভূমিকায় আজকে অবতীর্ণ হয়েছে। আজকে সমগ্র বিশ্বব্যাপী মুসলমানরা মার খাচ্ছে। এই মুসলমানদের মার খাওয়ার কারণ কি? এই মুসলমানদের মার খাওয়ার কারণ কি? আজ থেকে 1400 বছর আগে আরবের ভূমিতে আমাদের শেষ রসুল, আমাদের প্রিয় রসুল হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রতিষ্ঠা করেছিলেন, তার চলে যাওয়ার পরে 60-70 বছরের মধ্যে আসাদগণ অর্থ পৃথিবীতে আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত হাফ অফ দ্য ওয়ার্ল্ড এই শান্তি সুবিচার ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামের ঝান্ডা তারা উড়িয়েছিলেন এবং সমগ্র পৃথিবীতে তারা সেদিন শিক্ষকের আসনে আসীন হয়েছিলেন। সমগ্র ছিল বিজ্ঞানে, জ্ঞানে, সমস্ত কিছুতে ইসলামের জয় জয়কার হয়েছিল। অথচ আজকে সমগ্র পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আমরা শুধু পড়ে পড়ে মার খাচ্ছি। এটার পিছনে কারণ কি? সেই কারণ উদ্ঘাটনের কিন্তু আজকে আমাদের প্রয়োজন আছে, আমাদেরকে বুঝতে হবে। কারণ আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আগামীকালকে যে বাংলাদেশেও এই ধরনের কোনো হামলা হবে না সেটা কিন্তু আমরা নিশ্চয়তা দিতে পারি না। কারণ বৈশ্বিক যে রাজনীতি চলছে, সেই রাজনীতি আপনারা সাধারণ জ্ঞানী মানুষ যারা একটু দৃষ্টিভঙ্গি আছে, যারা মিডিয়ার দিকে খবর রাখেন, চারিদিকে দেশ দুনিয়ার দিকে খবর রাখেন, তারা কিন্তু জানেন বাংলাদেশকে নিয়েও দেশি বিদেশি কিন্তু ষড়যন্ত্র উপলব্ধি করা যাচ্ছে। আগামীকালকে বাংলাদেশকেও ইরাক সিরিয়ায় পরিণত করার যদি চেষ্টা করা হয়, আপনারা সেদিন কি করবেন? আশ্রয় শিবিরে যাবেন? আজকে মিয়ানমারের দিকে তাকান, পার্শ্ববর্তী মিয়ানমার, আপনারা দেখেছেন সেখান থেকে 10 লক্ষ রোহিঙ্গাকে মেরে কেটে হত্যা করে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ভূমিতে। আজকে তাদের কিন্তু ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, তাদের পরিচয় ছিল, শিক্ষাগত যোগ্যতা ছিল, চাকরি বাকরি ছিল, বিভিন্ন পরিচয় তাদের ছিল। আজকে তাদের সমস্ত পরিচয় যদি সার্টিফিকেট আকারে বানিয়ে পানিতে ধুয়ে খাওয়ানো হয়, কিন্তু তাদের কোনো উপকার হবে না। বন্ধুরা, আজকে সমগ্র মুসলিম জাতি এইভাবে পড়ে পড়ে মার খাচ্ছে। আগামীতে বাংলাদেশেও যে এই আতঙ্ক ঘিরে আসছে না, সেটার কোনো গ্যারান্টি কিন্তু নাই। বন্ধুরা, এই জন্য বন্ধুরা আমাদের জানার দরকার আছে আজকে কি কি সেই শুভঙ্করের ফাঁকি, যার কারণে আজকে আমরা সমগ্র পৃথিবীতে প্রায় 200 কোটি হওয়া সত্ত্বেও আমরা মার খাচ্ছি পড়ে পড়ে। বন্ধুগণ, শুভঙ্করের ফাঁকি হলো আজকে সমগ্র মুসলিম জাতি আমরা একে অপরের সাথে বিভিন্ন ফেরকা মাযহাবে এবং জাতি রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়েছি। আজকে সেই কারণে পার্শ্ববর্তী আমার কোনো ভাই মার খেলেও আমার কোনো গায়ে বাজছে না, আমার বিবেকে বাধা দিচ্ছে না, আমার বিবেকে একটু সাড়া দিচ্ছে না। আমি নীরব দর্শকের ভূমিকায় সেই মৃত্যুকে, আমি নৃশংস মৃত্যুকে আমি দেখছি বসে বসে। সম্মানিত এলাকাবাসী, মুসলিম জাতি যদি আবার এক কলেমা তাওহীদের ভিত্তিতে সমগ্র মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে
এই নৃশংস হত্যাকাণ্ড সমগ্র মুসলিম বিশ্বের দিকে ধেয়ে আসবে এবং বাংলাদেশও কিন্তু সেখান থেকে রক্ষা হবে না। এটা আপনার বিবেককে প্রশ্ন করুন, এটা আপনাদের জানার দরকার আছে, এটা আপনাদের বুঝার দরকার আছে। সম্মানিত এলাকাবাসী, বক্তব্য দীর্ঘায়িত করব না, আরো বক্তা আছে, তাদের বক্তব্য শুনবেন। তবে একটি কথা বলতে চাই, হিজবুত তাওহীদ আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন। আপনারা জানেন সারা বাংলাদেশে একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত প্রত্যেকটা অলিগলিতে হাজার হাজার পথসভা, সেমিনার, সভা, জনসভা আমরা কিন্তু করেছি। এমনকি গ্রামে গ্রামে গিয়ে উঠোনে উঠোনে পথসভার প্রজেক্টর প্রোগ্রামের মাধ্যমে এক কলেমা তাওহীদের ভিত্তিতে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আমরা কিন্তু আহ্বান জানিয়ে যাচ্ছি। আজকে যদি সমগ্র মুসলিম জাতি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে এমন কোন শক্তি নাই যে আমাদেরকে পরাজিত করে, আমাদেরকে পরাভূত করে। কারণ অত্যন্ত শক্তি, রাজনৈতিক শক্তি, সেই শক্তিকে রুখে দেয় এরকম পৃথিবীর বুকে কারো ক্ষমতা নাই। এটা কিন্তু পৃথিবীর ইতিহাস ঘাটলে এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে বন্ধুগণ। এই কারণে আপনাদের প্রতি আমি আহ্বান করতে চাই, সম্মানিত আমার এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আপনাদের এলাকার সন্তান, এই মাটিতে আমার নারী পোতা আছে, আমার পিতৃপুরুষ 14 পুরুষের বংশ পরম্পরা কিন্তু এই মাটিতে। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনাদেরকে আহ্বান করতে চাই, ভালোবাসা দিয়ে এই আহ্বানকে আলিঙ্গন করুন। সেটা হচ্ছে আজকে সমগ্র মুসলিম জাতি ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে। সেই ঐক্য কিসের ভিত্তিতে ঐক্য হবে? আজকে তো মুসলিম জাতি শত শত হাজার হাজার ফিরকা মাযহাবে বিভক্ত হয়ে পড়েছে, তাহলে কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে? আমি আহ্বান করতে চাই, সমস্ত ফিরকা মাযহাবকে দূরে ঠেলে আজকে এক কলেমা তাওহীদের ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বন্ধুগণ। আমাদের ভেতরে ছোটখাটো বিভিন্ন ধরনের তুচ্ছ ব্যাপার থাকতেই পারে, মতভেদ থাকতে পারে। আসুন আমরা সেই মতভেদকে বিশ্লেষণ করে আর এই জমিনে পড়ে পড়ে মার না খাই। আমরা ছোটখাটো তুচ্ছ বিষয়কে আমরা দূরে ঠেলে সকলকে বাদ দিয়ে আজকে এক তাওহীদের ভিত্তিতে আমরা সমগ্র মুসলিম জাতি আমরা ঐক্যবদ্ধ হই। কারণ আপনারা জানেন দর্শক, যেমনটা দেখছিলেন, আমরা রয়েছে সরাসরি বনপাড়া পৌরসভা গেটে। আমরা দেখছেন যে মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদ কিন্তু গাজায় যে ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা চলছে, সেই গণহত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে। বিক্ষোভ মিছিলটি বনপাড়া বাইপাস থেকে শুরু হয়ে এই বনপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কিন্তু পৌর গেটে এসে একটি মানববন্ধনে দাঁড়িয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখছেন নাটোর জেলা হিজবুত তাওহীদের সভাপতি আব্দুস সবুর খান। আমরা দেখছি এই বাড়িগ্রাম থানা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছে। তারা কিন্তু এই বনপাড়া বাজার একটি ব্যস্ততম রাস্তায় যাতে যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্য তারা কিন্তু সদা সর্বদা জাগ্রত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানটি আসলে সফল করার জন্য তারাও কিন্তু সহযোগিতা করছেন। আমরা সরাসরি রয়েছি বনপাড়া বাজারের একদম প্রাণকেন্দ্র পৌরসভা গেট থেকে। আপনাদেরকে আহ্বান করছে, আপনারা দৃষ্টি দেন এবং এই নৃশংস হত্যাকাণ্ড আপনারা বন্ধ করুন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য আজকের মতো এখান থেকে শেষ করছি। বন্ধুগণ, এলাকাবাসী আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাই নাটোর জেলা হিজবুত তাওহীদের সম্মানিত সভাপতি আব্দুস সবুর খানকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমান আজ 1.5 কোটি ইহুদির হাতে পরে পরে মার খাচ্ছে। আজকে পৃথিবীতে ফিলিস্তিনের যে অবস্থা দেখতে পাচ্ছেন, আজকে পৃথিবীতে এই ফিলিস্তিনে 800,000 মুসলমানকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে শিশু, তাদের মধ্যে রয়েছে নারী, বৃদ্ধ, সবাই
সবাই কিন্তু আজকে উদ্বাস্তু শিবিরে জীবনযাপন করছে। এইটা তো মুসলমানের অবস্থা হওয়ার কথা নয়। তাহলে আমাদের এই বান্তিটা কোথায়? আজকে ফিলিস্তিনের আশেপাশে, ইসরায়েলের আশেপাশে 80 কোটি মুসলমান বসবাস করে, তারা একটি আন্দোলন নাড়াচ্ছে না। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন হিজবুত তাওহীদ আন্দোলন এই সমগ্র দুনিয়াতে মুসলিম জাতির ঐক্যের আহ্বান করে যাচ্ছে। এক, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এই কথার উপরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করে যাচ্ছে। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন নাটোর আঞ্চলিক আমির, নাটোর সিরাজগঞ্জ পাবনার আঞ্চলিক আমির আনিসুর রহমান সাকিবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমার প্রিয় প্রাণপ্রিয় নাটোরবাসী সকলকেই আমার পক্ষ থেকে, হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে সালাম, মোবারকবাদ, সালাম আলাইকুম। অত্যন্ত বরাক্রান্ত ভাবে বলতে হচ্ছে, আজকে এই মুসলমান হতভাগা দুর্ভাগা এই জাতিটার অবস্থা দেখে আজকে হিজবুত তাওহীদ বিক্ষুব্ধ হয়েছে। হিজবুত তাওহীদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম, উনি প্রায় 30টি বছর যাবৎ এই মুসলিম উম্মাকে একটি বার্তায়, একটি ঘোষণা দিয়ে আসছেন, হে মুসলমান, যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা জাতি একটা কথার উপরে, একটা নেতার নেতৃত্বের উপরে ঐক্যবদ্ধ হও। তোমরা কি দেখতে পাচ্ছ না 55টা ভৌগোলিক রাষ্ট্রে মুসলমান, সংখ্যায় 200 কোটি, একটা করে রাষ্ট্রকে অন্যান্য সমস্ত জাতি ধ্বংস করে দিচ্ছে। বাড়ির কাছে মিয়ানমার, বসনিয়া, চেচনিয়া, হাজুগুলিয়া, ফিলিপাইন, ফিলিস্তিনি, কাশ্মীর, চাষগড়, এরকম ভাবে প্রত্যেকটা মুসলমানদের দেশ আজকে যুদ্ধ বিগ্রহ চলছে। আজকে প্রত্যেকটা জাতির একজন ইমাম বা নেতা আছে বিদায় আজকে তারা সমস্ত পৃথিবীতে এই হতভাগা দুর্ভাগা 200 কোটি মুসলমানকে আজকে উদ্বাস্ত করছে, গুলি করে পাখির মতো হত্যা করছে। জাতিসংঘ নিশ্চুপ, মানবাধিকার নিশ্চুপ, তাদের যেন কিছু করার নেই। হ্যাঁ, করবে কিভাবে? কারণ আমাদের মধ্যে সেই জাতীয়তাবোধ, ঐক্য চেতনা নেই এবং নেই এক নেতার নেতৃত্ব। হিজবুত তাওহীদ আপনাদেরকে আহ্বান করছে, এখনো সময় একেবারে ফুরিয়ে যায়নি। যুদ্ধ বিগ্রহ আমাদের বাড়ির গড় দরজা এসে পৌঁছেছে। যে কোনো সময় এই বাংলাদেশে আক্রান্ত হতে পারে। আপনারা হয়তো শুনছেন আমাদের বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট ইউনূস সরকার বলেছেন, যেভাবে চতুর্মুখী যুদ্ধের দামামা বাড়ছে, এখনো যদি আমরা যুদ্ধের প্রস্তুতি না নেই তাহলে হবে আত্মঘাতী সিদ্ধান্ত। শুধু তাই নয়, উনিও বলছেন আদাদি নিলে হবে না। এখনো যদি আপনাদের ঘুম না ভাঙে, আর ভাঙবে কবে? হিজবুত তাওহীদ সমস্ত দল, মত, তরিকা, ফেরকা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, মানবাধিকার কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক বন্ধুগণ, সকলের উদ্দেশ্যে হিজবুত তাওহীদের কথা। যদি আপনারা বাঁচতে চান তাহলে জাতিকে জাতীয়তাবোধ, জাতীয় চেতনায় ঐক্য একটা কথার উপরে গড়ে তুলতে পারেন কিনা? তা হচ্ছে আমরা বাঙালি, আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি একসময় ছিলাম। দুর্ভাগ্য, আজকে আমরা পথ হারা, আজকে আমরা নেতৃত্ব হারা। যে যেভাবে পারছে আমাদেরকে বিভিন্ন ভাবে ডাইভার্ট করছে, যার কারণে আমরা বিভিন্ন তরিকায়, মাযহাব, ফেরকায় বিভক্ত হয়ে ধ্বংস হয়ে গেছি। যদি পারেন হিজবুত তাওহীদ কলেমা তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার কাজটি করে যাচ্ছে। শুধু করে যাচ্ছে নয়, 30টি বছর যাবৎ প্রতিটা শহর, নগর, বন্দরে ছুটে চলছে। প্রতিটা রাস্তায়, অলিতে গলিতে, সমস্ত জায়গায় একটাই জয়জন গান, হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, জঙ্গিবাদ নিপাত যাক, এক জাতি এক দেশ, দুনিয়ার মুসলিম নেতা আছে নাকি? মুসলমান জাতির নেতা আছে নাকি? কোন সে নেতা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে সে প্রতিষ্ঠিত একজন নেতা পেয়ে গেছি। উনি মুসলিম জাতির উদ্ধারকর্তা,
উনি বলেছেন আমি তোমাদেরকে উদ্ধার করতে এসেছি। আমার নাম, আমার পরিচয়, আমার বংশ পরিচয়, আমি কোন কলেজে লেখাপড়া করছি, কোন মাদ্রাসায় লেখাপড়া করছি, এগুলো দেখবে না। আমি কি বলি সেটা শোনো। আমি তোমাদেরকে বাঁচাতে চাই, তোমাদেরকে উদ্ধার করতে চাই, তোমাদেরকে পুনরায় আবার শ্রেষ্ঠত্বের আসনে আসীন করতে চাই। এই কারণে আল্লাহর পক্ষ থেকে জমিনে তাওহীদের বাণী আমি প্রচার করে যাচ্ছি। এই হচ্ছে হিজবুত তাওহীদের ইমামের পরিষ্কার বার্তা। এবং আপনারা যারা জ্ঞানী গুণী আছেন, আপনারা জানেন, ইতিহাস সাক্ষ্য দেয়, জমিনে যতবার মানুষ অশান্তিতে ভোগান্তিত হয়েছে, ততবার আল্লাহর পক্ষ থেকে জমিনে একজন মনোনীত ইমাম নবী রাসূলগণ আসছেন। তিনি এসে তাওহীদ কলেমার দিকে আহ্বান করছেন, আল্লাহর সার্বভৌমত্বের দিকে আহ্বান করছেন। আল্লাহর সার্বভৌমত্বের দিকে আহ্বান করা আল্লাহর পক্ষ থেকে মনোনীত নেতা ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। আপনারা সেই আহ্বানকে আলিঙ্গন করে নেবেন এবং চিন্তা করবেন। এবং আমি সর্বশেষ আরো একটা কথা বলতে চাই, মিস্টার নেতানিয়াহু, আপনি তো সেই ব্যক্তি, যখন রাশিয়া ইউক্রেনে হামলা চালায় তখন আমরা দেখলাম আপনি আপনার বিমান পাঠিয়ে দিলেন ইউক্রেনে। সেই ইউক্রেনে ইহুদি বাচ্চাদেরকে নিয়ে চলে আসলেন আপনার কাছে নিরাপদ জায়গায়, এবং আপনি তাদেরকে রিসিভ করে বললেন একটা ইহুদির বাচ্চা আপনার কাছে আপনার জীবনের সাথে মূল্যবান। আমার প্রশ্ন হচ্ছে, আজকে যে ফিলিস্তিনে নারী শিশুরা হত্যা হচ্ছে, তারা কি এক স্রষ্টা সৃষ্টি নয়? আজকে তাদেরকে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তারা কোনো ধর্ম পরিচয় জানে না। কোন ধর্ম কি বলে, কি মাহাত্ম্য আছে ধর্মের, কিচ্ছু জানে না। না হিন্দু সম্পর্কে, না মুসলমান সম্পর্কে, না ইহুদি বা খ্রিস্টান অন্যান্য ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না। তাহলে এইসব নিরপরাধ নিষ্পাপ শিশুদেরকে যে আপনি হত্যা করতেছেন, কার হুকুমে হত্যা করতেছেন? আমি জানতে চাই, এত বড় অন্যায়, এত বড় পাষাণ হৃদয় আপনি কি করে হলেন? একটা ইহুদির বাচ্চা আপনার কাছে জীবনের সাথে মূল্যবান, আর এদিকে হাজার হাজার লাখে লাখে যারা যুদ্ধের সাথে সম্পৃক্ত না, নিরপরাধ শিশু নারীদেরকে হত্যা করছেন। তবে আমি বলতে চাই আল্লাহ রাসূল বলে গেছেন, এই এক চোখা নীতি, এক চোখা দানব দাজ্জালের আবির্ভূত হবে আখিরি জামানায়। তিনি ন্যায় অন্যায় দেখবেন না, তিনি মানবতা বোধ দেখবেন না, তিনি কোন ধর্ম দেখবেন না। আজকে আপনাদের এই মানবতার গুলি দেখে আমরা হতবাক হই। আমাদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন দাজ্জাল আবির্ভূত হবে, আমরা মনে করি এই দাজ্জাল আপনারা, আপনাদের মাধ্যমে এই দাজ্জাল আবির্ভূত হবে এবং সারা দুনিয়ার মুসলমানদেরকে কষ্ট দিবে। তো ইনশাআল্লাহ হিজবুত তাওহীদের আহ্বান মুসলমান ভাই বোনদের প্রতি, আপনাদের কোনো টেনশন নাই, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, মনোনীত ইমাম, মুসলিম জাতির ইমাম চলে আসছে। তিনি জমিনে বিচারক করছে, তিনি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এক তাওহীদের কালেমার দিকে ঐক্যবদ্ধ করার জন্য আহ্বান করছে। হামাগুরু দিয়ে হলো দুনিয়ার মুসলমান, দুনিয়ার মুমিনরা ওনার আহ্বানে ঐক্যবদ্ধ হবে। উনি মুমিনদেরকে সাথে নিয়ে দাজ্জালকে ধ্বংস করবেন, জমিনে ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করবেন। আলহামদুলিল্লাহ আমরা সেই নেতা পেয়ে গেছি। আপনাদেরকে আহ্বান করছি, হতাশ হবেন না, নিরুৎসাহিত হবেন না, আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধই পারে যাবতীয় শক্তিকে একত্রিত করেই দাজ্জালকে ইনশাআল্লাহ ধ্বংস করব। তো আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, বড়াইগ্রাম উপজেলা হিজবুত তাওহীদ কর্তৃক আয়োজিত ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে, যে গণহত্যা চালাচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ আজকে বড়াইগ্রাম উপজেলা হিজবুত তাওহীদ একটি বিক্ষোভ সমাবেশ, পথসভা ও র্যালির আয়োজন করেছে। সম্মানিত এলাকাবাসী, আজকে যদি আমরা পৃথিবীর দিকে তাকাই, তাহলে যে দৃশ্যটা দেখতে পাই, প্রত্যেকটা দেশে দেশে মানুষে হত্যা, লুণ্ঠন,
লুটতরাজ রক্তপাত দেশে দেশে যুদ্ধ আর সমগ্র পৃথিবী যেন অগ্নিগর্ভে নিমজ্জিত হচ্ছে। সম্মানিত এলাকাবাসী, এমনই একটা পরিস্থিতি পৃথিবীতে বিরাজ করছে। সম্মানিত এলাকাবাসী, আপনারা যদি দেখেন, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল এই আইয়ামে জাহিলিয়াতের ব্যবস্থার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন মক্কা নগরীতে। সম্মানিত এলাকাবাসী, এমন একটি পরিস্থিতি উনি দেখলেন যে পরিস্থিতিতে নারীর কোনো অধিকার নাই, যে পরিস্থিতিতে শিশুদের জীবন্ত কবর দেওয়া হয়, ঘটতে ঘটতে যুদ্ধ রক্তপাত, যারা হাজার হাজার ফেরকায় বিভক্ত তারা। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রাজশাহী বিভাগীয় সহকারী আমি জনাব আশিক মাহমুদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় বড়াইগ্রাম উপজেলাবাসী, আজকে এমন এক সময়ে আমরা আজকে একত্রিত হয়েছি। আপনারা জানেন, ফিলিস্তিনে গাজাবাসীর উপরে ইতিহাসের বর্বরতম ন্যাক্কারজনক হামলা হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে, হাজারে হাজারে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে, শিশুদেরকে বোমার আঘাতে লন্ডভন্ড করে দেওয়া হচ্ছে, মানুষের দেহ মৃতদেহ বোমার আঘাতে কয়েক মাইল উপরে উঠে যাচ্ছে। এমন নৃশংসতা মানবতার ইতিহাসে এর চেয়ে নিকৃষ্টতম, এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আমার মনে হয় আর কখনো ঘটে নাই। এটা আজকে ফিলিস্তিনে ঘটনা হচ্ছে। জাতিসংঘ চোখ, ওআইসি চোখ, আরব লীগ চোখ, কেউ কোনো কথা বলছে না। যারা মানবতার কথা বলে, যারা বড় বড় কথা শোনায় আমাদেরকে মানবতার, তারা আজকে চোখ ইসরায়েলের বিরুদ্ধে তারা টু শব্দটি করছে না। সমস্ত পৃথিবীবাসী, সমস্ত মানবাধিকার সংগঠন, মিডিয়া সবাই আজকে এই লোকশক্তির কাছে সারেন্ডার করেছে। এটা কেন হয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা ইতিহাস পড়েছি, আমি আল্লাহ রাসূলের ইতিহাস পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায়, আখিরি জামানায় একটা ভয়ঙ্কর জামানা আসবে, যার নাম দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল। তিনি বলেছেন, এই দাজ্জালের কাছে সমস্ত মানব জাতি সারেন্ডার করবে। আজকে এই ইসরায়েলের তাণ্ডব থেকে আমার সেই কথাই মনে হচ্ছে। আজকে এই দাজ্জালীয় শক্তির কাছে সমস্ত পৃথিবী আজকে সারেন্ডার করেছে। আজকে আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। রাসূল এমনিতেই সতর্কবাণী করেন নাই, এই সতর্কবাণী আমাদেরকে সতর্ক হওয়ার জন্য করেছেন। দুর্ভাগ্যের বিষয়, আমরা এটা নিয়ে কোনো ভাবছি না, আমাদের এটা নিয়ে কোনো চিন্তা নেই। আমরা খাচ্ছি যাচ্ছি, আমরা আরামায়েশ করছি, আর 20 দিন পর আমরা গরু জবাই করে কুরবানি পালন করব। আর ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানদেরকে জবাই করছে, মুসলমান নারীদেরকে হত্যা করছে। এই যে অবস্থা, এই যে ভয়ানক তাণ্ডব শুরু হয়েছে, এটা লক্ষণ ভালো নয়, এটা লক্ষণ ভালো নয়। তারা সমস্ত মুসলিম ওয়ার্ল্ডকে টার্গেট করেছে, তারা বিশ্ব মুসলিমকে টার্গেট করেছে। কালকে আমাদের এখানেও তারা আসবে। আজকে এই অবস্থায় হিজবুত তাওহীদ আমরা মাঠে ঘাটে মানুষকে আহ্বান দিয়ে যাচ্ছি, সতর্ক করে যাচ্ছি। আজকে এখানে যে গণসংযোগ, এটা বনপাড়াবাসীকে, বড়াইগ্রাম উপজেলাবাসীকে আজকে আমাদের পক্ষ থেকে সতর্কবাণী। ফিলিস্তিনে কি হচ্ছে আপনারা চিন্তা করে দেখুন, সেখানকার নারীদের কি অবস্থা, শিশুদের কি অবস্থা। আমি সেই নিষ্পাপ শিশুদের দিকে তাকাই, আমি নিজের সন্তানের প্রতিচ্ছবি সেখানে দেখতে পাই। তারা বাবার আদর চিনে নাই, বাবাকে দেখে না, মায়ের আদর চিনে না তারা। কিন্তু তাদের কি দোষ ছিল? তারা তো কিছু বুঝতো না। তারা তো কে মুসলমান জানে না, কে ইহুদি জানে না, কে ইসরায়েলি সেনাবাহিনী জানে না, কে হামাস পতন চিনে না। তারা ছিল মায়ের কোল, তারা ছিল বাবার আদর, তারা ছিল ভাইয়ের স্নেহ, তারা ছিল বোনের ভালোবাসা। কিন্তু তাদেরকে ইসরায়েলের সেনাবাহিনীর বোমার আঘাতে তাদের সমস্ত স্বপ্ন লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। আমি জাতিসংঘকে বলতে চাই, আমি ইসরায়েলের প্রেসিডেন্টকে বলতে চাই, আমি আমেরিকার প্রেসিডেন্টকে বলতে চাই, আপনারা তো মানবতার বড় বড় কথা বলেন, বড় বড় কথা শুনেন আমাদেরকে। আপনাদের মানবতার কথা ভণ্ডামি, আপনাদের মুখে মানবতার কথা মানায় না।
আজকে আমাদেরকে এটা চিন্তা করতে হবে। প্রিয় বড়াইগ্রামবাসী, মুসলমানদের যে দুর্দশা, ফিলিস্তিনের নারীদের শিশুদের ক্রন্দন আজই আল্লাহর আরশে পৌঁছে গেছে। আল্লাহ সাড়া দিয়েছেন। আল্লাহ ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের ডাকে সাড়া দিয়েছেন। তিনি আমাদেরকে মুক্তির পথ পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাঁচার পথ, মুক্তির পথ চলে এসেছে। হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদের মাননীয় ইমাম, আমরা বাংলার মাঠে ঘাটে পথে প্রান্তরে আনাচে কানাচে চিৎকার করে গলা ফাটিয়ে মানুষকে আহ্বান দিয়ে যাচ্ছি, এই মুসলমান, তোমরা যদি ঐক্যবদ্ধ না হও, তোমরা যদি এখনই সতর্ক না হও, কালকে তোমাদেরকেও ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন এই বাংলার মাটিকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। আজকে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে আমরা এমন একটা জায়গায় অবস্থান করি, প্রতিনিয়ত আমাদেরকে যুদ্ধের হুমকি মোকাবেলা করতে হয়। আমরা যদি প্রস্তুতি না নেই, তাহলে আমাদেরকেও তারা ধ্বংস করে ছাড়বে। এই ষড়যন্ত্র চলছে। কিন্তু আমি বলতে চাই, আলহামদুলিল্লাহ, যেহেতু এই বাংলার মাটিতে আল্লাহর পক্ষ থেকে মহাসত্য চলে এসেছে, কাজে আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো হারানোর কোনো চিন্তা নেই। আলহামদুলিল্লাহ, সেই মহাসত্য হচ্ছে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেটা কি? আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারোর হুকুম মানব না। এই সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না? আমাদের কি অন্য কোন জীবন ব্যবস্থার দরকার আছে? আমাদের কি আল্লাহ নাই? আল্লাহ কি আমাদেরকে জীবন ব্যবস্থা দেন নাই? তাহলে অন্য কোন সংবিধান, অন্য কোন জীবন ব্যবস্থা আমাদের আর প্রয়োজন নাই। সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম, সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম, সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম। নেতা আছে, কোন সে নেতা? কোন সে নেতা? প্রিয় বড়াইগ্রামবাসী, আমাদের প্রথম সিদ্ধান্ত হবে আমরা আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না। এটাই হচ্ছে কলেমা, এটাই হচ্ছে তাওহীদের ঘোষণা। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহর মনোনীত ইমামের আনুগত্য করতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলার জমিনে আল্লাহর সাহায্য প্রাপ্ত আল্লাহর মনোনীত ইমাম চলে এসেছেন। তিনি মাঠে বিচরণ করছেন, তার গগন বিদায়ী আওয়াজে মাঠঘাট প্রকম্পিত হচ্ছে। আজকে সেই নেতা চলে এসেছেন, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সেই নেতার পিছনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নাম্বার 3, আমাদের জীবন সম্পদ, আমাদের যা কিছু আছে তাই নিয়ে সেই আল্লাহর মনোনীত ইমামের কথা মতো মাঠে চাপিয়ে পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ কোন দাজ্জালি অপশক্তি আমাদেরকে কিচ্ছু করতে পারবে না, কোন পারমাণবিক বোমা আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। আমরা এই বাংলার মাটিকে রক্ষা করব। আমরা উৎপস্ত শিবিরে যাব না। আমরা কি উৎপস্ত শিবিরে যাব না? আমরা জীবন দিব, রক্ত দিব, কিন্তু আমরা উৎপস্ত শিবিরে যাব না। সবাই কি প্রস্তুত? সবাই কি প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন তিনি সাহায্য করবেন, তার 5000 মালায়েক তিনি প্রস্তুত রেখেছেন। ইনশাআল্লাহ যদি আমরা ঐক্যবদ্ধ হই, তার মালায়েক আমাদেরকে সাহায্য করবে। কোন পারমাণবিক বোমা আমাদেরকে কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এই মাটিতে ন্যায়, সুবিচার, নিরাপত্তা প্রতিষ্ঠা করব এবং সমস্ত পৃথিবীতে এই বাংলার ছেলেরা, এই বাংলার ফুকা নাগা দাবা ছেলেরা, সমস্ত পৃথিবীতে আমরা ইনশাআল্লাহ লিড দেব। সমস্ত পৃথিবীতে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব, আমরা সুবিচার প্রতিষ্ঠা করব, আমরা নিরাপত্তা প্রতিষ্ঠা করব, আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেব। সেই মহা সুসংবাদ জানিয়ে বড়াইগ্রাম উপজেলাবাসীকে আল্লাহর তৌহিদে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আল্লাহর মনোনীত ইমামের সঙ্গী হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। বাংলাদেশ ঠিকানা বাংলাদেশে হবে না।
দর্শক, যেমনটা শুনছিলেন যে রাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদ কিন্তু এই ফিলিস্তিনের গাজায় যে ইসরায়েলি বর্বর বাহিনীর যে গণহত্যা, সেই গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদী কিন্তু এই বনপাড়া বাজারে কিন্তু একটি বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে একটি মানববন্ধনে তারা কিন্তু বক্তব্য রাখছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য রাখলেন। এ পর্যায়ে কিন্তু বক্তব্য রাখছেন রাজশাহী বিভাগীয় হিজবুত তাওহীদের যিনি আমির মশিউর রহমান, তিনি কিন্তু বক্তব্য রাখছেন। আমরা সরাসরি বনপাড়া বাজার থেকে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বিশেষ করে বড়াই গ্রামের এই এলাকাবাসী, আমরা সবাইকে হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যেই জেনেছেন বা জানেন আজকে গাজায় ফিলিস্তিনে কি বর্বরচিত হত্যাকাণ্ড চলছে। আজকে পৃথিবীর সমস্ত যুদ্ধের আইন, মানবাধিকার এবং ধর্মীয় অনুশাসনকে উপেক্ষা করে সেখানে যে বর্বরচিত হত্যাকাণ্ড চলছে, আমরা গভীরভাবে সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, আজকে শুধু ফিলিস্তিনে নয়, আপনারা জেনে থাকবেন সমস্ত পৃথিবীতেই মুসলমানদের উপরে যেভাবে হামলা চলছে, তাদের দেশের উপরে হামলা করা হচ্ছে, মুসলমানদের বাড়িঘরের উপরে হামলা করা হচ্ছে, মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের পুরুষদেরকে হত্যা করা হচ্ছে, তাদের নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে বেইজ্জত করা হচ্ছে। মুসলমানরা আজকে উদ্বাস্ত হচ্ছে। আজকে পৃথিবীতে প্রায় 8 কোটি উদ্বাস্ত। এই উদ্বাস্ত কারা? মুসলমানরা। আমরা এক কথায় বলতে পারি, সমস্ত পৃথিবীতে আজকে মুসলমানরা অপমানিত হচ্ছে, সমস্ত পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে, মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হলো, সমস্ত পৃথিবীতে মুসলমানরা কি মার খাওয়ার জন্যই সৃষ্টি হয়েছে? আল্লাহ এই মুসলমানদের জন্য আখির নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। তার সর্বশেষ কোরআন, তার সর্বশেষ কিতাব কোরআন পাঠিয়েছিলেন। এই কোরআন এবং আখিরি নবীকে পাঠিয়েছিলেন। সমস্ত পৃথিবীতে মুসলমানরা শুধু মার খাবে এই জন্যই কি? না, আমরা ইতিহাস থেকে দেখতে পাই, এই মুসলিম জাতি যখন তাদের কাছে আখির নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তাদের কাছে শেষ কিতাব কোরআন আসলো, তখন সেই আরবের নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, অবজ্ঞাত সেই আরব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হলো। আজকে আমরা যারা মুসলমান দাবি করছি, সেই এক সময়ের শ্রেষ্ঠ জাতি আজকে কেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হলাম? এর কি কোনো কারণ নেই? এর কারণ আছে। সেই প্রকৃত কারণটি এই জামানার ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। সেই কারণটি হলো, আজকে এই মুসলিম জাতি আল্লাহ তাদের কাছে যে ঈমান চেয়েছে, সেই ঈমানের মধ্যে নেই। ঈমানের মূল ঘোষণা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আজকে আমি মুসলমান জাতিকে প্রশ্ন করতে চাই, আল্লাহর দেওয়া কোরআনে কি রাষ্ট্র কিভাবে চালাবে সেটা কি ছিল না? আমার রাষ্ট্র কিভাবে চলবে, আমার সচিবালয় কিভাবে চলবে, আমার এসপি অফিস কিভাবে চলবে, আমার ডিসি অফিস কিভাবে চলবে, আমার ইউনিয়ন পরিষদ কিভাবে চলবে, আমার সমাজ কিভাবে চলবে, আমার বাজার কিভাবে চলবে, এইগুলো কি কোরআনে নাই? আছে।
কিন্তু এগুলোতে কি আমি আমার রাষ্ট্র চালাই? এইগুলোতে কি আমার সচিবালয় চলে? এইগুলোতে কি আমার এসপি অফিস চলে? এইগুলোতে কি আমার ডিসি অফিস চলে? এইগুলোতে কি আমার ইউনিয়ন পরিষদ চলে? এইগুলো দিয়ে কি আমার বিচারালয় বিচার হয়? হয় না। আমরা কি করেছি? মুসলমান দাবি করছি, দৈনিক 5 ওয়াক্ত আযান হচ্ছে, আমরা মসজিদে যাচ্ছি, নামাজ পড়ছি, কিন্তু আমার সচিবালয়, আমার দেশ, আমার ইউনিয়ন পরিষদ, আমার সমাজ চলছে। আমরা কোরআনকে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে সেইখানে ইহুদি খ্রিস্টানদের তৈরি জীবন ব্যবস্থা এনে সেটা দিয়ে আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের বিচারিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন পরিচালনা করছি। আমি মুসলমানদেরকে প্রশ্ন করতে চাই, মুসলমানেরা, তোমরা যেদিন তোমাদের রাষ্ট্র থেকে, তোমাদের সমাজ থেকে, তোমাদের বিচার ব্যবস্থা থেকে, তোমাদের অর্থনীতি থেকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়েছ, সেদিন কি তোমরা মুসলমান আছো? আমাদের পরিষ্কার জবাব আপনারা শুনে নিন। যখন থেকে, যেদিন থেকে মুসলমানেরা তাদের রাষ্ট্রীয় জীবন থেকে, তাদের অর্থনৈতিক জীবন থেকে, তাদের বিচারিক জীবন থেকে, তাদের সমাজ থেকে, তাদের পরিবার থেকে যেদিন থেকে আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়েছে, সেদিন থেকে তারা আর প্রকৃত পক্ষে মুমিন নাই, উম্মতি মুহাম্মাদি না। সেদিন থেকে তাদের মার খাওয়া শুরু হয়েছে। এই মার থেকে যদি তাদের রক্ষা পেতে হয়, এই মার থেকে তারা কিভাবে রক্ষা পাবে, তার সুসংবাদ নিয়ে আজ হিজবুত তৌহিদ আপনাদের সামনে হাজির হয়েছে। হিজবুত তৌহিদ আপনাদের কাছে দুটি সুসংবাদ নিয়ে এসেছে। এতক্ষণ পর্যন্ত আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, ভবিষ্যৎবাণী করেছিলেন যে আখিরি জামানায় দাজ্জাল আসবে, এক চক্ষ বিশিষ্ট মহাশক্তিধর দানব দাজ্জাল আসবে। এই দাজ্জালের করতলে পৃথিবীর 1 ইঞ্চি মাটি, 1 ইঞ্চি পানিও থাকবে না, যেটা দাজ্জালের করতলে যাবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার করতলে আজকে সমস্ত পৃথিবী, আজকে ফিলিস্তিনে যে হামলা হচ্ছে, আজকে জাতিসংঘ চুপ করে আছে, ওআইসি চুপ করে আছে, সমস্ত মুসলিম দেশ চুপ করে আছে, সমস্ত পৃথিবীর সমস্ত শক্তি যেই দাজ্জালের পায়ে শেষটায় পড়ে আছে। এটাই রাসূল বলেছিলেন, যেই দাজ্জালের পায়ে শেষটায় পড়ে থাকবে। আমি মুসলমানদেরকে বলতে চাই, আজকে পৃথিবীর সমস্ত অন্যায়ের জন্য, আজকে মুসলমানের এই দুর্গতির জন্য দায়ী এই মহাশক্তিধর দাজ্জাল। এই দাজ্জালকে চিহ্নিত করেছেন এই জামানার ইমাম ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী। সুতরাং দাজ্জালকে চিহ্নিত করা হয়ে গিয়েছে, এবং এই দাজ্জালের হাত থেকে কিভাবে বিশ্ববাসী তথা মুসলিম জাতি মুক্তি পাবে তার রূপরেখা হিজবুত তৌহিদের কাছে আছে। আজকে মুসলমানেরা সমস্ত পৃথিবীতে যে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, এই অপমান লাঞ্ছনা থেকে, এবং আজকে পৃথিবীতে যে অন্যায় অবিচার অশান্তি চলছে, আজকে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সমস্ত নেতারা কিভাবে মানুষ হত্যা করা হবে তার শুধু পরিকল্পনা করা হচ্ছে। তো আজকে বিশ্ব নেতৃত্ব ব্যর্থ, বিশ্ব নেতৃত্ব আজকে ব্যর্থ হয়েছে। আমাদের নেতৃত্বের দায়িত্ব ছিল কিভাবে মানুষকে মুক্তি দেওয়া যায়, কিভাবে মানুষকে রক্ষা করা যায়। কিন্তু আজকে পৃথিবীকে যারা নেতৃত্ব দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সমস্ত নেতৃত্ব আজকে কিভাবে মানুষকে হত্যা করা যায় তার পরিকল্পনা করছে। সুতরাং এই হত্যাকাণ্ড থেকে মুক্তি পেতে হলে এবং এই অশান্তি থেকে মুক্তি পেতে হলে কি করণীয়, সেই করণীয় নিয়ে আজকে হিজবুত তৌহিদ আপনাদের সামনে হাজির হয়ে। করণীয় হল
করণীয় জানুন। করণীয় হলো আজকে আবার আমাদেরকে একটা কথার উপর ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে আল্লাহ তার পক্ষ থেকে এই পৃথিবীতে আমরা কিভাবে আমাদের দেশ, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার পরিচালনা করব, তার জন্য একটি জীবন ব্যবস্থা দিয়েছেন। যে জীবন ব্যবস্থা আমরা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের জীবন ব্যবস্থা মেনে নিয়েছি। আমাদেরকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? আল্লাহ যে মানব জাতির মুক্তির জন্য যে জীবন ব্যবস্থা দিয়েছে, সেই জীবন ব্যবস্থা দিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো? যদি এই বিশ্বাস থেকে থাকে তাহলে আজকে মুসলিম জাতিকে সিদ্ধান্ত নিতে হবে যে ইহুদি খ্রিস্টানদের জীবন ব্যবস্থা ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর জীবন ব্যবস্থাকে মেনে নিতে হবে। যদি আমরা আল্লাহর জীবন ব্যবস্থাকে মেনে নিতে পারি তাহলে এই মহাশক্তিধর দাজ্জাল পরাজিত হবে, এই দাজ্জালের মৃত্যু ঘটবে। এই দাজ্জালের মৃত্যু ঘটবে এবং আমাদের এই মুসলিম জাতিকে আবার এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য একজন নেতা লাগবে, আল্লাহর মনোনীত নেতা। আমি হিজবুত তাওহীদের পক্ষ থেকে সমগ্র মানব জাতিকে সুসংবাদ দিয়ে যাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে সেই সমস্ত মানব জাতিকে, সমস্ত মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছেন। আল্লাহ তার পক্ষ থেকে এই মনোনীত ইমামের কাছে আল্লাহর পক্ষ থেকে এই মানব জাতিকে কিভাবে মুক্তি দেওয়া হবে সেই মুক্তির পথ প্রেরণ করেছেন। কিভাবে দাজ্জালকে ধ্বংস করা হবে তার রূপরেখা তাকে আল্লাহ দান করেছেন। সুতরাং আমাদের আর কোনো চিন্তা নাই, আমাদের আর কোনো চিন্তা নাই। এবং কিভাবে দাজ্জালকে ধ্বংস করা যাবে, কিভাবে সমস্ত পৃথিবী থেকে মানব রচিত জীবন ব্যবস্থাকে পরাজিত করে আল্লাহর জমিনে আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে, তার কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে তার মনোনীত ইমামকে দান করা হবে। সুতরাং আমাদের আর কোনো চিন্তা নাই। আমাদের ইমাম সিদ্ধান্ত নিয়েছেন আমাদের এই জমিনকে আমরা ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না, আমরা উদ্বাস্তু শিবিরে যাব না। আমরা আমাদের মাননীয় ইমামের সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করে আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরা বাড়িঘর থেকে বের হয়ে পড়েছি, আমরা শপথ নিয়েছি আমাদের সম্পদ এবং আমাদের জীবন দিয়ে আমরা এই মাটিকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা এই মাটিকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। আমরা এই জনগণকে আহ্বান করতে চাই, আপনারা কি বোমার আঘাতে মরবেন নাকি এই দাজ্জালীয় অপশক্তির বিরুদ্ধে মুখে দাঁড়াবেন? সিদ্ধান্ত আপনাদের। আমরা শুধু আপনাদের কাছে আহ্বান করতে পারি, আমরা আপনাদেরকে আহ্বান করছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে ইনশাআল্লাহ এই পৃথিবীতে আমরা এক সময় পরাশক্তিতে পরিণত হব। সবাইকে হিজবুত তাওহীদের অধীনে ঐক্যবদ্ধ হয়ে এই দাজ্জালীয় শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।